এভাবে সেমাই ডেজার্ট একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে নিয়েছি 200 গ্রাম সেমাই। আমি যে লম্বা সেমাইটা হয় ওই সেমাইটাই নিয়েছি। এখন সেমাইটা আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নেব। দেখুন, আমি একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন চলুন ডেজার্ট বানানো শুরু করি। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো ঘি। এখন আমি ঘিটা একটু গলিয়ে নেব। এই ঘিটা খুব বেশি গরম করা যাবে না, অল্প হালকা একটু গরম হলেই এখানে দিয়ে দিতে হবে সেমাই। আমি আগে থেকে যে সেমাইটা ভেঙে রেখেছিলাম এই সেমাইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে সেমাইটা আমি একটু ভেজে নেব। এখানে আমি কোনো দুধ বা পানি কোনো কিছু ব্যবহার করব না, এই জন্য সেমাইটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, যাতে করে সেমাইটা একদম রান্না হয়ে যায়। এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তারপর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে ফ্রেশ কোরানো নারকেল হাফ কাপের মতো, আর দিয়ে দেব কিশমিশটা আমি একটু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম আর চীনাবাদাম। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে আরও একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে করে বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। কারণ আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি, এর জন্য বাদামটা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি, অল্প পরিমাণের চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা দিলে পরে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যাতে করে এই সেমাইটা আঠালো হয়ে যায়। এখানে আর কোনো কিছু আমি ব্যবহার করব না, তাই সেমাইটা যাতে করে আঠালো হয়ে যায় এই পরিমাণের কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। দেখুন, আমি একটা টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এটার মধ্যে আমি অর্ধেকটা ডো সেমাইয়ের দিয়ে দিচ্ছি, আর বাকি ডোটা আমি আরেকটা ডিজাইনে বানিয়ে নেব ডেজার্টটা। দেখুন, এখন আমি এই বক্সের মধ্যে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। অবশ্যই চেপে চেপে সেট করে দিতে হবে। এখন এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা ডো আমি নিয়েছি একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নেব একটা ফুলের ডিজাইনে। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন, আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটারের যে ডিজাইনের সাইডটা আছে ওই সাইডটার মধ্যে আমি অল্প অল্প করে এই সেমাইয়ের ডো দিচ্ছি আর চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন আলতো হাতে চাপ দিলেই বেরিয়ে আসবে। দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। একটা ডেজার্ট আমি বানিয়ে নিয়েছি। এভাবেই আমি সবগুলো ডেজার্ট বানাবো।
আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন, ডিজাইন ছাড়া। আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এই সেমাইয়ের ডেজার্টটা খেতে অসাধারণ টেস্ট হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই লম্বা সেমাইটা খেতে আমার কাছে ভালো লাগে না, কিন্তু এভাবে ডেজার্ট বানিয়ে খেতে দারুণ লাগে। তাই আমাদের বাসায় এভাবেই আমি ডেজার্ট বানাই, সবাই পছন্দ করে। এই ডেজার্টটা খেতে আবার লাচ্চা সেমাই দিয়েও এই ডেজার্টটা বানানো যায়, তাহলে আরও বেশি খেতে মজা হয়। দেখুন আমি এভাবে 3টা ডেজার্ট বানিয়ে নিয়েছি। আমি বাকি সবগুলো ডেজার্টই এভাবেই বানিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায়। দেখুন আমি সবগুলো ডেজার্ট বানিয়ে নিয়েছি, এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর বাকি যে বক্সের মধ্যে আমি একটা ডেজার্টের ডো আমি সেট করেছিলাম, ওটাও আমি এখন কেটে দেখাচ্ছি। অবশ্য আমার ডোটা এখনও গরমই আছে, ঠান্ডা হয়নি। আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপর কেটে নেবেন। গরম থাকা অবস্থায় কাটলে পরে ফেটে যাওয়ার ভয় থাকে। দেখুন আমার ডেজার্টটা কিছুটা ফেটে গেছে, একদমই ঠান্ডা হয়নি, তাই ভালোভাবে সেট হয়নি। অবশ্যই আপনারা ঠান্ডা করে তারপর কেটে নেবেন, তাহলে আর কোনো সমস্যা থাকে না। দেখুন আমি সবগুলো ডেজার্ট একসাথে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা ছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।